عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون رواه البخاري ومسلم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় নফল সিয়াম। যদিও আমাকে কবর, জাহান্নাম, জান্নাত, কিয়ামত বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, এরপরেও আমরা 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত শাবান মাসের সিয়াম পালনের জন্য মানুষকে অনুরোধ জানিয়ে থাকি যে আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে অন্তত 15 তারিখ পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করেন। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো, আমরা বুঝলাম যে জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক বেশি। এরপরেও যেহেতু আমি আপনাদের জন্য এসেছি, আর এটাও আলহামদুলিল্লাহ যে অনেক দিন পরে হলেও তো চাঁপাইনবাবগঞ্জের মাটিতে কথা বলার আবারও সুযোগ এসেছে। আমি নাকি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হওয়ার পরে এখানে কথা বলার সুযোগ হবে না, এই তো অবাক কথা। অথচ যারা বিরোধিতা করার চেষ্টা করেছে তাদেরকে আমি বলেছি, তুমি সহ, তোমার বাপ সহ, তোমার বংশ সহ, তোমার জাতি সহ চ্যালেঞ্জ করলাম আমি, যে শুধু আজ নয় 100 বছর সময় দিলাম, অতীত এবং ভবিষ্যৎ, যে তোমার বংশে কে এমন আছে 100 বছরের মধ্যে চলে গেছে শুধু কোরআন হাদিস অনুবাদ করে বক্তব্য দেয়। আমার 32 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। এই দীর্ঘ 90 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনো মানুষকে, কোনো মাযহাবকে সামনে রেখে বক্তব্য দিইনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যু, শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। কারো যদি সাহস থাকে এই কথা বলার যে আমার মুফাসসিরের মিথ্যা কথা নেই, তাহলে সে সাহস করে আমার সামনে বলবে যে আমার মুফাসসিরের মিথ্যা বক্তব্য দেখান দেখি, বা তারই মুফাসসির বলবে যে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি, এ কথা বলবে। আমি তো বলছি 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আপনাদেরকে ওইভাবে সাড়া দিতে হবে না, শুধুমাত্র এক খেয়ালে কথা শুনবেন, তাহলে কথা শোনা এবং বলা সহজ হবে। আর ওইভাবে আমি সাড়া ভালোবাসি না। আমি বলতে চাচ্ছি, যারা বাধা দিতে চাই, কেন বাধা দিবে? আমি বলেছি আপনি কেন বাধা দিবেন? আপনি কেন বলতে চাচ্ছেন যে আব্দুর রাজ্জাক সাহেব চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে পাবে না? কেন? আপনার কি কারণে বলতে চাচ্ছেন? আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিইনি।
আমি যখন বলেছি শিরকের আলোচনা তখন বলেছি এটা শিরক, এটা শিরক, এটা শিরক। আমি শিরকের সিরিয়াল দিয়েছি। তোমার ক্ষমতা থাকলে বলবা যে এইটা শিরক নয়, আর না হলে তোমার বক্তা বলবে যে আমার জীবনে কোনোদিনই আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বলুক না সাহস থাকলে। আমি তো বলছি যে আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি তো দিন রাত বলছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পথ খরচ পাথেও চাইনি। আমি আমার জন্মভূমিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বক্তব্য দিতে পাবো না মানে তো অবাক কথা। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন এক পা আমার নিজের স্বার্থে ফেলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। ও যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, আমি সেই দিন থেকে প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন বক্তব্য দিব না। আমি রংপুর থেকে চলে এসেছি, ময়মনসিংহ থেকে চলে এসেছি, 1 পয়সাও দেওয়া হয়নি আমাকে। ও যদি বলতে পারে যে টাকা না দিয়েই আব্দুর রাজ্জাক সাহেব চলে গেল, তখন তার মুখটা একটু বিবর্ণ হয়েছিল, আমার মুখটা একটু বিবর্ণ হয়েছিল, এটা প্রমাণ হলে আমি বক্তব্য দেব না। আমি তো আপনাকে হিসাব করে, কোনো ব্যক্তিকে হিসাব করে কোনোদিন পা ফেলিনি। আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। চাপ দিয়ে যখন আমাকে বলেছে যে আপনার পড়াশোনা কি, কিছু লিখবো তো কাগজে, কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি। এর চেয়ে যদি কোনোদিন বেশি প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আর বক্তব্য দেব না। তুমি রাস্তাঘাটের পড়ে থাকা মানুষ মনে করছো? এই হিসাব করো কি করে? সম্মানিত দিনী ভাই বোন, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। অতএব আপনি আমাকে দেখতে পান আর না পান, আপনি কিছুক্ষণ কথা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করবেন, এক পায়ে দাঁড়িয়ে হলেও। আপনি দয়া করে এখন কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে যে একটু কারোর সাথে গল্প করি, একটু চা খেয়ে আসি, একটু বাদাম খাই। আমি তো তাফসির মাহফিল করতে আসিনি যে আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন আর বসে থাকবেন। এটা হয়নি, এটা হবে না, এ আশা করবেন না কোনো সময় না। সম্মানিত দিনী ভাই বোন, মুখ খুলে কোনো কথা বলবেন না, মুখ বন্ধ রেখে ইশারা করে কথা বলবেন যে যেখানে আছেন। আর তোমরা যারা দায়িত্ব নিয়েছ, তারা দাঁড়িয়ে থাকা মানুষগুলির পিছন দিক দিয়ে ঘুরো। কেউ যদি 2 জন মিলে দাঁড়িয়ে গল্প করছে এই সময়, তাহলে বুঝতে হবে ওর স্বভাব খারাপ, ও ভালো মানুষ নয়, ও নিজেকে দেখাচ্ছে আমি পশু প্রাণী। আল্লাহ বলছেন বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আমি কথা বলছি, আপনি গল্প করছেন, মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? আপনি কোন সাহসে গল্প করেন? কি বা আপনার অধিকার, হক বাকি? আবারও আপনাকে সতর্ক করছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বক্তব্য দিতে এসেছি, আপনি আমাকে সম্মান করে
এক পায়ে দাঁড়িয়ে হলে আপনি একটা সময় পর্যন্ত অপেক্ষা করবেন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি আপনাকে অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আর ইবাদতের জগতে সিয়ামই একটা ইবাদত যার সমপর্যায়ের কোন ইবাদত পৃথিবীতে নেই, যার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এমন কোনো ইবাদত নেই যেটাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো। হ্যাঁ, এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত, নামাজ। কেননা সিয়াম রোজা যতই দামি ইবাদত হোক, সালাত না থাকলে আল্লাহ সিয়ামের ইবাদতকে কেটে দিবেন, ওটা নিবেন না। সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে। এর পরেও সালাত যদি না থাকে তাহলে দানের মতো ইবাদতকে আল্লাহ কাটিয়ে দিবেন, বাতিল, ওটা হবে না। তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহর কাছে খুব প্রিয় জিনিস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে তিনি খুব খুশি হন। তার মানে জিকির খুব পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে। এর পরেও যদি মানুষ সালাত আদায় না করে তাহলে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর যে ইবাদত হবে ওইটা আল্লাহ কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি থাকে বাকি ইবাদতের নেকি পাবো, যদি সালাত না থাকে তাহলে বাকি ইবাদতের নেকি পাবো না, এটা বাতিল হবে, কেটে দিবেন আল্লাহ। বসার জন্য মুখে বলতে হবে না, বসার জন্য হাত দিয়ে ইশারা করে অনুরোধ করতে হবে বসার জন্য। যদি আপনাদের অনুকূলে হয় বসা, তাহলে আপনারা বসে আলোচনা শোনেন, আর অনুকূলে যদি না হয় তাহলে দাঁড়িয়ে থাকেন, তবে মুখে কথা বলবেন না, বিনীত অনুরোধ। আপনি অনুরোধ রক্ষা করার চেষ্টা করবেন। বুঝলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি বিরল ব্যতিক্রম ইবাদত সালাত। এর পরেও সালাত সিয়ামের মতো নয়। কেন? সালাত যতই ভিন্ন ধরনের ইবাদত হোক, সালাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। ফেরেশতাকে বলবেন যে লোকটা নামাজ পড়েছে, ওকে নেকিটা দিয়ে দাও। কিন্তু সিয়ামের নেকি আল্লাহ কোনো ফেরেশতাকে দিতে বলবেন না। বলবেন যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। যার কারণে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এইটা আগে কয়েক মিনিট দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহি ইলা সাবি মিআতি জিব। আদমের ছেলে মেয়ের সব নেকি প্রথমেই 10 লিখা হয়, তারপরে ফেরেশতাকে বলা হয় বাড়াও, আরো বাড়াও।
700 করে দাও, আরো বেশি করে দাও। এইভাবে আদমের সব ছেলে মেয়েদের সব নেকি 10 থেকে বাড়তে থাকে। হজ হোক, সলাত হোক, দান খায়রাত হোক, জিকির আজকার হোক, ফকিরকে ভিক্ষা হোক, রাস্তা থেকে কাঁটা জিনিস, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হোক, যে কোনো জিনিস আদম সন্তান নেকির জন্য করবে, সবটার নেকি 10 থেকে 700 আরো 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 বাড়তে থাকবে। কাল আল্লাহ তাআলা বলেন, তবে সেম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? কারণটা উল্লেখ আছে। আল্লাহ বলছেন, বলে আজলি, আমার কারণেই তো সে দুটা জিনিস ত্যাগ করেছে। সে খাদ্য ছেড়েছে আর প্রবৃত্তি মনের ইচ্ছাকে ত্যাগ করেছে। আমার কারণেই তো সে খাদ্য খায় না আর মন মতো চলে না আর দিনে খাদ্য খায় না। এই দুইটা কারণে আমি তাকে প্রতিদান নিজ হাতে দিব। না খেয়ে থাকতে পারে সবাই, কিন্তু মনের বিরোধিতা করতে পারে না সবাই। মনের বিরোধিতা সবাই করতে পারে না। মানুষ মন মতোই চলতে চায়। মন মতো চলা মানে নীতিগতভাবে মনটা চাইলে বিড়ি সিগারেট খাই, এটা হলো মন মতো চলা। আর মনের বিরোধিতা মানে আজ থেকে আর কোনোদিন বিড়ি সিগারেট জর্দা গোল খাবো না। এমন হয়ে যাবে যে দোকানপাটে যারা বিড়ি সিগারেট কিনেছে বিক্রি করার জন্য, ওটা শেষ পর্যন্ত ফেলে দিতে হবে, কেউ নেবে না। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাটে আজ থেকে আর কোনোদিন দোকানে বিড়ি সিগারেট জর্দা বিক্রি হবে না। উপস্থিত যারা আছে আজ থেকে নিয়ে আর কেউ কোনোদিন এগুলো পান করবে না, খাবে না। কেন? আজ থেকে তারা আর মন মতো চলবে না। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়া, জাহান্নাম ঘেরা আছে মন মতো চলা দিয়ে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। বিড়ি সিগারেট জর্দা খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে যে, দলীয় ক্ষমতা দেখায় যে, দলীয় দাপট দেখায় যে, মারামারি করে যে, ক্ষমতা দেখায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। তাই তো আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সারা পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রেখো, আফজালুল মুজাহিদ নাফসাহ, সবচেয়ে বড় যোদ্ধা সেই যে মনের বিরোধিতা করতে পারে, মাঠে যুদ্ধ করে প্রতিপক্ষকে হত্যা করে জয়ী হয় যে সে যোদ্ধা বটে, তবে সবচেয়ে বড় যোদ্ধা নয়। মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় যোদ্ধা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন, আজ থেকে সব বড় মোবাইল ব্যবহার করে ল্যাংটা মেয়ে দেখে, মোবাইলে জেনা দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না। অতএব আজ থেকে বড় মোবাইলে আমি পেশাব করে দিলাম, তাকে আর কোনোদিন হাতে নিব না।
যেমন ভাবে তিনি বহুদিন পূর্বে বলে গেছেন চাঁপাইনবাবগঞ্জে আর ডুলি বিবি প্রথা থাকবে না। ডুলি বিবি শব্দে তারা পেশাব করে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কোনো বিবাহে আর কোনোদিন ডুলি বিবি যায় না, কেননা তারা এখন বলছে ডুলি বিবি শব্দটাকে এমন ভাবে ভুলে যাব যে 25-30 বছর 50 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে তারা বলবে ডুলি বিবি কি জিনিস। এমন ভাবে ভুলে যেতে হবে। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো বিবাহের নিয়ম নীতি জায়েজ নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। এখন পর্যন্ত কোনো মৌলানা সাহেব লাভ দিয়ে উঠে বলতে পারে না কে বলেছে সব হারাম। আমি বলছি সব হারাম। বউ দেখতে যায় সবাই মিলে, এই প্রথা হারাম। সবাই মিলে বায়না করে মেয়ের হাতে টাকা দেয়, এটাও হারাম। সারা গ্রামের লোক ওই যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয়, এটাও হারাম। সারা গ্রামের মেয়েরা, যুবতী মেয়েরা নাচে আর গান বলে, গীত গায়, ঢং ঢং করে আসে, ঢং ঢং করে চিল্লিয়ে চলে যায়। বেশর্মা নারীর মতো মনে হয় যেন বাপ নাই, মনে হয় যেন স্বামী নেই। বলগাহীন মতো সারা রাত গীত গাচ্ছে, হিসাব নাই নিকাশ নাই, আর চিল্লা চিল্লি আর হইচই করছে। এই নীতি হারাম, এই থোবড়া প্রথা হারাম। বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না, মুখখান বন্ধ করে বসে থাকবে, এই নীতি হারাম। বিবাহ বৈঠকের মাঝে খরচ দিতে হবে, এই নীতি হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে, এই নীতি হারাম। ক্ষীরকাঁচি প্রথা হারাম, বরন্তা প্রথা হারাম, আম আটা প্রথা হারাম। মেয়ের পক্ষ থেকে 4 জন মানুষ আসলে ছেলের পক্ষ থেকে 8 জন যাবে। বাপ তাই, বেটার বাপ তাই বেশি যাবে, মেয়ের বাপ তাই কম যাবে। এই শব্দতে পেশাব করে দিতে হবে, এই নীতিতে পেশাব করে দিতে হবে। সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর এই নীতি। চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে নোংরা, বর্বর, ন্যাক্কারজনক নীতিকে তুলে দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও কোনোদিন করি না, করতেও দিই না। শুনুন দিনী ভাই বোন, বিবাহের সূচনাতেই জেনার অভাব নাই। অতএব এমন ভাবে বিড়ি, সিগারেট, জর্দা, গোল পান খাওয়া ছেড়ে দিতে হবে যাতে করে এইসব শব্দ এলাকায় আর কোনোদিন ব্যবহার না হয়। তখন বুঝতে হবে আমি মনের বিরোধিতা করতে পারি। আর এই মোবাইল ব্যবহার করতে হবে না। এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর চক্ষু জোড়াতে হবে না। জান্নাতে এর চেয়ে অনেক 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 দামি মেয়ে আছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওদেরকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। লামিয়াত মিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। যাদেরকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি, যাদেরকে কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি, তারা এমন ভাবে ঢাকা আছে। নারী জাতি যত ঢাকা থাকে তত দাম বেশি হয়, যত খোলামেলা চলে তত দাম কমে যায়। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার আরো একটা নোংরা নীতি, গোটা গ্রামের সবাই নাকি চাচা আর সবাই নাকি ভাই, কাজে কারোর সামনে কাউকে পর্দা করা লাগে না। ওটা আমার চাচা, ওটা আমার গ্রামের চাচা, চাচা বলে ডাকি, ভাই বলে ডাকি, যার কারণে আর এই পুরো গ্রামে পর্দা লাগে না। পর্দা শব্দটা এখন আর নাই গ্রামে, এটা আছে অন্য গ্রামে গেলে। কেননা এই গ্রামের তো সবাই আমার চাচা, সবাই আমার ভাই, তা আমি পর্দা করব কার কাছে? এই নোংরা, ন্যাক্কারজনক, বর্বর নীতি থেকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন সেই কথাকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী,
যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3 অদায়ুস আল্লাযী কুররুফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছেন, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তাঘাটে হাঁটে, এই বাড়ি ওই বাড়ি যায়, ছোট ব্লাউজ পরে থাকে। আমি ছোট ব্লাউজ কোনোদিন হারাম বলিনি দীর্ঘ 32 বছরে। আমি শাড়ি পরা হারাম বলিনি দীর্ঘ 32 বছরে। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরা ভালো। যদি শাড়ি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, আমি এ কথা বলেছি। যার হাত হবে কবজি পর্যন্ত, যার কোমরের নিচে চলে যাবে নিচের দিক, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে, এ কথা আমি বলেছি। শাড়ি পরে যদি বাইরে যাই তাহলে পা মোজা পরতে হবে, কেননা শাড়ি পরে অটোতে উঠলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে, হাঁটু পর্যন্ত পা দেখা যাবে। অতএব শাড়ি পছন্দনীয় ভালো পোশাক নয়। শাড়ি যদি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে। শাড়ি যদি পরে তাহলে পা মোজা পরতে হবে, তারপরে বাড়ি থেকে বের হতে হবে। আমি বলেছি শাড়ি পছন্দনীয় পোশাক নয়। সবচেয়ে ভালো পোশাক হচ্ছে সালোয়ার কামিজ মেক্সি চাদর। যদিও সালোয়ার পায়জামা পরে থাকেন তাহলে অটো রিক্সায় পা উঠালেও হাঁটু পর্যন্ত পা খোলার কোনো প্রশ্নই আসে না। অতএব আপনি মনে করিয়েন না যে কখনো আপনার আমি ক্ষতি করার জন্য কোনো বাক্য বলেছি। এই ছেলে শোনো, তোমার বোন, তোমার মা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা হিসাবে একটা আন্তরিকতা আছে। আমি তোমাদের পরিবারকে অনেক ভালোবাসি। এরপরেও তোমার মা এখন ছোট ব্লাউজ পরে বসে আছে, বলো কি করতে হবে? এখন তোমার বোন ওড়না গায়ে দিয়ে মাথায় কাপড় না দিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, ও ক্লাস 10-এ পড়ে। আমি এর জন্য দায়ী নই, এর জন্য তোমার বাপ দায়ী, এর জন্য তুমি দায়ী। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না। একাধিক দিন বলেছি ক্ষমতার নাম বাপ। বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে এত নীতির কথা বলেননি, স্বামীকে বলেছেন তুমি তোমার লাঠিটা ঝুলিয়ে রাখিও দরজায়, তোমার স্ত্রী ছেলে মেয়ে দেখে যেন সতর্ক হয়, একটু উলটপালট চললে লাঠি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের মালিক আপনাকে বলেছেন যে লা তারফা আসাকা আদাবান, তুমি তোমার পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার কন্ট্রোল করার জন্য লাঠি শব্দ 5-7 বার ব্যবহার করেছেন। অতএব কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। স্ত্রীর কারণে, মেয়ের কারণে জান্নাত হারিয়ে জাহান্নাম হবে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে লক্ষ্য করে আরো একটি কথা বলে আমরা এই আলোচনা থেকে সামনের দিকে আগিয়ে যাচ্ছি। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটু নিজেকে ইতস্তবোধ করে চলতে শিখেন। আপনার লজ্জা করা দরকার, আপনার ইতস্তবোধ করা উচিত, আপনার হায়াবোধ থাকা উচিত, আপনার বোধোদয় থাকা উচিত। আপনাকে দেখে হাজারো মানুষ পাপ করে জাহান্নামে চলে যায়, আর আপনি নিজেকে শিক্ষিতা মহিলা মনে করেন, এটা ভুল হিসাব। নিজেও সালাত আদায় করলেন না, নামাজ পড়লেন না, আবার হাজারো মানুষকে পাপী করলেন, তারপরে আপনি বলছেন আমি শিক্ষিতা মহিলা। এটা কথা চলে না। আপনাকে দেখে কত মানুষ পাপ করেছে তা কি আপনি জানেন? আপনাকে আরো বলে রাখছি, যত মানুষ আপনাকে দেখেছে এতে যত পাপ হয়েছে, এই পাপগুলি 3 ভাগে বিভক্ত। সমস্ত পাপের মালিক একাই আপনি। এই পরিমাণ পাপ হয়েছে আপনার বাপের, এই পরিমাণ পাপ হয়েছে আপনার স্বামীর। কারো পাপ কম হবে না, সবাই একই সমান পাপের অধিকারী আপনার কারণে। অতএব আপনি লজ্জাবোধ করুন। আপনাকে বলছি, শুনে রাখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ, তার হাতে থাকবে লাঠি, কাজলাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরুবে বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এই মানুষগুলি জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে যারা প্রশাসনে থাকে তাদের হাতে, এরকম লাঠি থাকে যারা শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সময়ে সময়ে মারামারি করার সময় ব্যবহার করে, তাদের হাতে এমন লাঠি থাকে। এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায়, দলীয় দাপট দেখিয়ে দাঙ্গাবাজি করে চাঁপাইনবাবগঞ্জ জেলে হাজারো মানুষকে জেলে রেখে ক্ষমতা দেখিয়ে বসবাস করতে চাই। আপনাকে বলতে চাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী ভাই বোনকে আমি বলতে চাচ্ছি, অনুরোধ রক্ষা করুন। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, রক্তরাজ করে, ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। যেহেতু ফেরাউন ডুবে গেছে, কাজে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা চলবে না, আপনি মনে রাখবেন। সেই দিন আল্লাহ তাআলা যেদিন বিচার আরম্ভ করবেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাঙ্গাবাজি করে যারা, তারা আজকে কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। দলীয় দাপট দেখিয়ে জমি দখল করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেলা হাজতে দিয়েন না। চাঁপাইনবাবগঞ্জ জেলে আজও হাজারো মানুষ আছে, জজ জানে না আসল ঘটনা কি, উকিল জানে না আসল ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। আমি কেন জেলে? আমি তো এই কথার সাথে জড়িত নই। কত বড় শয়তান, শয়তান সাক্ষী এভাবে রেডি করেছে। সাক্ষী বলছে আমি 2 চোখে দেখেছি মারতে, অথচ সেদিন ছিল না সেখানেও। যে 1 নম্বর আসামি সে রংপুরে ছিল, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় পাপী, পৃথিবীতে সবচেয়ে বড় পাপী 3 শ্রেণীর মানুষ। 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে যে, সেই হচ্ছে সবচেয়ে বড় পাপী। 2, উকুকুল ওয়ালিদাইন, বাপ মায়ের অবাধ্য চলে যে, সেই হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপী। 3, কওলুস সুরে, মিথ্যা সাক্ষী দেয় যে, সে হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপী। জেনা বড় পাপ, তবে এত বড় নয়। চুরি বড় পাপ, তবে এত বড় নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে এত বড় নয়। সুদ ঘুষ খাওয়া দেওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর সমান মহাপাপ নয়। শুনুন, পৃথিবীতে সিরিয়ালে 3 নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিয়ে আরেকটা পরিবার ধ্বংস হয়েছে। 20 বছর থেকে জেলে আছে, ছেলে মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় না। স্ত্রীর গায়ে মাথায় একটু হাত বলিয়ে কথা বলতে পারে না। আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, ক্ষমতা দেখিয়ে তাকে জেলে দিয়েছেন। 20-25 বছর থেকে ও জেলে আছে, একটু ছেলে মেয়ের মাথায় একটু হাত বোলাতে পারে না। এর জবাব দিতে হবে, এর জবাব জাহান্নাম অপেক্ষা করছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি অনুরোধ করছি, আমি আপনার কাছের মানুষ। এই দুনিয়াতে যত মানুষ আপনার কাছে আছে, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসেবে আমি আপনার সবচেয়ে কাছের দিনী ভাই। আপনি আমার পরামর্শ গ্রহণ করবেন, এটা আমি চাই। আমার জেলার মানুষ হিসেবে আমি আরো দাবি জানিয়ে বলছি, আপনি আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আপনার দিনী ভাই, আমি আপনার গ্রামের ছেলে, আমি আপনার জেলার মানুষ। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিয়া না, আমি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি।
আমি কোনোদিন মানুষের পিছনে লাগিনি, মানুষ আমার পিছনে লাগে, মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করে। কোনোদিন আমি কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি। আমি জামিয়া সালাফিয়ার ব্যাপারে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ, বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, বিশাল প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানে প্রতি মাসে আমাকে 26 লক্ষ টাকা লাগে। আমি 1 টাকারও মালিক নই। আমি বংশীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি দলীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি নিজস্ব অর্থ সম্পদের মালিকানা দেখিয়ে আমি প্রতিষ্ঠান চালাই না। আমি প্রতিষ্ঠানের সূচনাতে বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমি নিজেকে পরিচয় দিয়েছি আমি হচ্ছি কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা একটু বাতাস আসলে টলবল টলবল করে পড়ে পড়ে। এই পানির কোনো দাম নাই, মানে কোনো শক্তি নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি। আমি নিজেকে কিছু মনে করে জাতির সামনে 1 মিনিট আসিনি। বিমানবন্দরে ঢুকলে মানুষজন আমার পিছে পিছে দৌড়িয়ে আসে, সে পৃথিবীর যে বিমানবন্দরে হোক না কেন। আমি বিমান থেকে নেমে বলি না যে আমি হচ্ছি ভিআইপি মানুষ, আমার জন্য গাড়ির ব্যবস্থা করো, এরকম কথা আমি কাউকে বলি না। আমি বিমান থেকে নামলে দেখি কত মানুষ পিছনে ছুটে এসে বলে যে আসেন গাড়িতে ওঠেন। আমি ভালো লিখতেও পারি না। আমি যখন বই পুস্তক লেখা শুরু করলাম, লেখার সূচনাতে আমি কাউকে দেখতে দিলাম। 1 বছর পরে উনি যখন আমার দেখে দিলেন না, তখন আমি বললাম আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা জানি তাতেই লিখবো। চাঁপাইনবাবগঞ্জের ভাষা যেভাবে বলি আমি তুমি সেটাই করবো। আমি জাতির সামনে কোনোদিন ব্যক্তিত্ব দেখিয়ে 1 মিনিট থাকি না। আর আমি 10 পয়সার কোনোদিন ক্ষতি করি না। এটা আমার বোনের বড় সাহস। আমি জামিয়া সালাফে অ্যাকশন দেখালে আমি তার টাকা দিয়ে দিই। আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। আমি আমার কাজে সফল হব ইনশাআল্লাহ। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে রাজশাহীতে, যেটা ডাঙ্গিপাড়া, 25 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। সারা বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ। আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওর জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক, মানে 6 বিঘার উপরে। শুধু খালি মসজিদ, এক মসজিদের একতলাতে 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সেই প্রতিষ্ঠান অবস্থান করছে 50 বিঘা জমির উপরে। 50 বিঘা, তারও সময়ের উপরে বেশি হতে পারে। এসবগুলোর পিছনে আমার কোনো ব্যক্তিগত প্রচেষ্টা নেই। আমি কোনো কথা ভাবতেও পারি না, কোনো কথা চিন্তা করতে পারি না। আমার জীবনে আমি কোনোদিন এই বক্তব্যের জগতে একটা বাক্য কারো নকল করে বলিনি। আর যেভাবে আপনি দেখছেন এভাবে চলা ছাড়া আমার কোনোদিন পরিবর্তন হয়নি চলা, দেশে হোক আর বিদেশে হোক। সম্মানিত দিনী ভাই বোন, আমি এতটুকু এই কথাগুলো বলে আমি আপনার কাছের মানুষ হতে চাচ্ছি, এটা আমার মৌলিক লক্ষ্য। আপনার কাছের মানুষ হয়ে আমি অনুরোধ করছি যে আমার বাপ মা, আমার বোন, আমার ভাই যেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করছে বা আমি চেষ্টা করছি, আপনি আমার ভাই বোন হিসেবে সেভাবে আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। আপনার ক্ষতি করে আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এইটুকু আমার অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার বোনেরা আছেন তারা আপনারা মনে করেন না, যারা বাড়িতে আছেন, যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের এলাকার মহিলা বৈঠককে নাকচ করেছে। আমি মহিলা বৈঠককে নাকচ করিনি। আমি বলেছি এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা, এই গ্রাম থেকে ওই গ্রাম বক্তব্য দিতে মহিলারা যেতে পাবে না। কেন বলেছি? আমি প্রমাণ দিতে পারবো না, এই জন্য আমি বলেছি বাড়ি থেকে ওই গ্রামের মহিলাদেরকেও শিক্ষা দিবে। আমি তার প্রমাণ দিতে পারবো। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে মানুষকে শিক্ষা দিতেন, পুরুষ নারীকে শিক্ষা দিতেন। আমি যেটা প্রমাণ দিতে পারবো সেটাই বলেছি, আর যেটা প্রমাণ দিতে পারবো না সেটা আমি বলি না। অতএব ওটা আমি কোনোদিনই বলবো না, বরং আপনাকে ফিরে আসতে হবে।
আপনি মহিলা বৈঠকের নামে এ দেশে যত বেদাত নোংরা কাজ চালু করেছেন, তওবা করে আপনাকে ফিরে আসতে হবে। লোকটা মারা গেছে, ওই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে মোনাজাত করলেন কেন? ওখানে কেন ওখানে অত দোয়া পড়ার ভান দেখাচ্ছেন? আপনি দোয়া জানেন? আমি তো বললে আপনি কষ্ট পাবেন, আপনার বাপই জানেন, আপনি তো বহুদূর কথা। আপনি দোয়া জানেন, আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি? আমি আপনার ভাই। আপনি আমাকে জিজ্ঞাসা করতেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমরা মহিলা বৈঠক করি, গ্রামে করি, গ্রামের মহিলারা আসে, আমরা তাদের সামনে দিন প্রচার করি, তো কি করতে হবে? আমি আপনাকে পরামর্শ দিব। আমি আপনার দিনই ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার সাথে যদি কথা বলার সুযোগ না হয়, তাহলে কে বড় লাভবান বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই আছে, উপদেশ বই আছে। আমি নিজে উপদেশ বই পড়ে পড়ে বক্তব্য দিই, আপনি উপদেশ বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন। একটা বাক্য মানুষের কথা নেই, একটা বাক্য জাল জয়ী হাদিস নেই, একটা বাক্য কেসা কাহিনী নাই এই উপদেশ বইয়ে। বিশাল বই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আমি আপনার কাছের হতে চাচ্ছি, সাথে সাথে আমি যেটা বলছি সেটা মেনে চলার জন্য অনুরোধ করছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ধর্মের নামে আপনাকে ফাঁকি দিতে চাই না। ধর্মের নামে আপনাকে আমি ফাঁকি দিতে চাই না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসেন। এই যে রমজান আসছে, আমি নিজে গোটা গ্রামের লোকজন একসাথে হয়ে মক্তবে পড়ি, সেই জন্য মহিলাদের একসাথে সারা রাত কোরআন মাজিদ পড়েছি। তার নাম নাকি রাত জাগা, একবারে নগদ মিথ্যা। 8 রাকাত তারাবি পড়তে হবে সারা রাতে দীর্ঘ সময়ে ঘরে নিজের জায়গায়, তার নাম হলো রাত জাগা। সবাই মিলে কোরআন মাজিদ পড়লো, গল্প করলো, বিস্কুট খেলো, তার নাম হলো রাত জাগা। অবাক, এটা তো নয়, এটা তো রমজান নয়। রমজান তো চলে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ কেন 27শে রমজান 27শে রজব রোজা থাকলো? সারা চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি, আপনি অন্যায় করেছেন, এর জন্য জবাব আপনাকে দিতে হবে। মহিলা বৈঠক করেছো তুমি, তোমাকে দিতে হবে, এই হুজুরকে দিতে হবে। যত মানুষ সারা পৃথিবীতে 27শে রজব রোজা থাকবে, থেকেছে, সবাই পাপী। 27শে রজবের রোজা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। যা মুখ দিয়ে বলছি তা 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে 27শে রজব রোজা থাকার জন্য বললেন? আপনি বলতে পারতেন যে শাবান মাস আসছে, আপনি বেশি বেশি রোজা থাকেন, 15টা 20টা 25টা থাকেন, এই কথা আপনি বলতে পারতেন। আপনি 27শে রজবে নিয়ে গেলেন কেন মানুষকে? কেন আপনাকে শাবান মাসে 2 দিন রোজা থাকতে হবে, 1 দিন থাকতে হবে? আপনি শরীয়তের 5 পয়সা দাম দেন না, চিন্তা করেন না, তদন্ত করেন না, যারা জানে তাদের কাছে আশ্রয় নেন না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারার চেষ্টা করেন, এটা খুব কঠিন জিনিস। নিজে জাহান্নামে যান, আর একজনকে ধর্মের নামে পাঠায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে সে জাহান্নামে যাবে। 27শে রজব যদি নবীর না হয় তাহলে যত মানুষ বলছে সবাই জাহান্নামে যাবে। যারা করছে তারাও পাপী হবে। আমি আপনাকে বলেছি যে ধর্মের নামে মিথ্যা কথা থাকে। দিন রাত কিতাব খুলে দেখিয়ে বলেছি যে এদিকে দেখেন আপনি, গোটা পাতা ভরে লেখা আছে কোরআন খতমের দোয়া। কোরআন খতম করলে এই দোয়া পড়তে হয়। 32 বছর চলছে আমার বলা যে একটা বাক্য যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসবো না। মানুষ যদি মিথ্যা কথা ধর্মের নামের কোরআন মাজিদের গায়ে লিখে দিতে পারে, তাহলে অন্য জায়গাতে আরো পারে। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিতে পারে, একটা বাক্য কোরআন মাজিদের গায়ে লেখা আছে, একটা বাক্য যদি নবীর হয়ে যায়, তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সাথে ওয়াদাবদ্ধ, এলাকাবাসীর সাথে ওয়াদাবদ্ধ, জন্মভূমির সাথে ওয়াদাবদ্ধ। জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দিতে আসবো না। ধর্মের নামে মিথ্যা কথা আছে, কথা আপনাকে আমি বলতে চেয়েছি।
মকসাদুল মুমিন বইয়ের হেডলাইন আপনাকে আমি শতদিন শুনিয়েছি, শত শত হাজার হাজার মিথ্যা কথা আছে, দুই একটা আপনাকে আমি শুনিয়ে থাকি আপনার মনে থাকার জন্য। মকসাদুল মুমিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো হেডলাইন যে দেখে সেই পড়ে, কিরে কি লেখা আছে, যে দেখে সেই পড়ে। হেডলাইন তো পড়লেই তো এটা মাথায় ঘুরে উঠবে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো সবাই তখন বলবে যে কি আছে, মানে হেডলাইনই ভুল, হেডলাইনটাই ঠিক নয়। এখন লিখছে ভিতরে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, হেডলাইনের পরে লিখছে। ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই হেডলাইনের পরে একটা কথা আল্লাহ রাসূলের নয়, সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী, আল্লাহর বিরোধী। আল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকেলেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ এ কথা বলেন আর লেখক এ কথা বলেন। আর আপনার মহিলা বৈঠকে বুবু বলে, বুবু 27শে রজব রোজা রাখো, বুবু এত নেকি হবে, বুবু পৈতৃক সম্পত্তি বুবু চাঁপাইনবাবগঞ্জে আছে, বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করো, বুবু একবারে 12 বছর নেকি পাবা, বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করলে 12 বছরের নেকি পাওয়া যাবে। হাদিস তো আছে, তো মানুষের বানানো হাদিস। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জৈব হাদিস আছে। আমার বাসায় আছে 10,000 টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি বলার সাথে আপনাকে আমি 10,000 জাল জৈব হাদিস দেখাতে প্রস্তুত আছি, বাসাতে রেডি করে রেখেছি, আপনার জন্য। আপনি যখন যাবেন যে দেখি আব্দুর রাজ্জাক সাহেব কোথায় জাল জৈব হাদিসগুলো, সেগুলো আপনাকে আমি দেখাবো, যেন আপনার স্বাদটা ভালো মিটে। ঠিকই তো কথা, ধর্মের নামে বিকৃত ধর্ম আছে। তো শুধু খালি বিবাহের ব্যাপারে বললাম। আর মানুষ মমর্ষ থেকে নিয়ে একটা বই আছে, মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত, এখানে আজকেও আছে। তো মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত আমাদের দেশে 241টা বিদাত আছে, যেগুলো মানুষ দিন রাত করছে। খুব আমার ভালো মনে আছে, আমার চাচা মৌলবি মানুষ কবরস্থানে দোয়া করতে গেছে, তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে, তোর বলছে ওই জায়গাটা ফাঁকা আছে, ওখানে দাঁড়া, ওই জায়গাটা বন্ধ করো। আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি, চাচা ফাঁকা বন্ধ করতে বলছেন কেন? সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে দোয়া করে, যেগুলো নগদ বেদাত। কবর জিয়ারত করতে আল্লাহ রাসূল আদেশ করছেন, আল্লাহ রাসূল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়া করতে হবে প্রমাণে 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। দুয়ার বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুয়ার বই, এতে আমি 35টা হাদিস ধারাবাহিক পেশ করেছি, আর অনেক হাদিস পেশ করেছি জাল জৈব। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আপনি তো 100 টাকা দিয়ে কিনলেন না, আর বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের এলাকার মানুষ হলে কি হবে, না কিনে ওনাকে ঠগিয়ে দিয়েছে। না কিনে ঠগিয়ে দেওয়া হয়নি, কিন্তু হয়তো ভুল হয়েছে। নাই কেন, কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন? আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে ধর্ম প্রচার করছি, ফাঁকি না দিয়ে। বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা যা দেখছেন কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়। মরণ একদিন আসবে, তাফসির কি মিথ্যা হতে পারে? উপদেশ, এই নামাজের উপরে, সলাতের উপরে বই, এই যে পোশাক, কলম চলছে আব্দুল্লাহ মিন্নাতুল বারি, আরো বই আছে, সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে, অনলাইন আল ইতিসাম টিভি। দিন রাত আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, কথা বলছি, মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে। আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না? এই দেশের মক্তব্য পরিবর্তন করব। আগে যেসব মক্তব্যগুলো ছিল সেগুলো আমরা চালু করব পুনরায় ইনশাআল্লাহ। এসব দায়িত্ব আর দাওয়ালার সদস্য যার দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ, তারা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তো মানুষ হিসাবে একেবারে নগণ্য মানুষ হলেও
জীবন বাজি রেখে সাংসারিক চিন্তা ভাবনা না করে, বাড়ি ঘরের চিন্তা ভাবনা না করে, আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি জান্নাত সামানে আবু, জান্নাতে রয়েছে 8টি দরজা। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। 8টি দরজার একটা দরজার নাম রায়ান। রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা দাখালা আখির মুগলেকা, যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি এখন স্পষ্ট করতে পারিনি। এই ছেলেরা শোনো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি একটা পাথর, পাখি যেন তোমার মাথায় বসতে চাই পাথর মনে করে, এমন ভাবে এক খেয়ালে চেয়ে থাকবা। কথা যেন আমার 19-20 না হয়। আসেন, যারা সিয়াম পালন করেছেন, রোজা, তারা এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন। এইভাবে ফেরেশতারা চিৎকার করতে থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে? এমন কেউ হবে? তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। তুমি তার মধ্যে। তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা থেকে তোমাকে বলবে, আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, 8টি দরজার একটি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে, তখন সবগুলো খোলা আছে। হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন, রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা হলো পার্সোনাল মর্যাদা। এই দরজার সাথে কোনো ইবাদতের মিল নেই। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। মহিলা বৈঠকে যদি মানুষকে সিয়াম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো। মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো আরাফার দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো এর সাদৃশ্য কোনো ইবাদত নেই। হজ সিয়ামের মতো নয়, সালাত সিয়ামের মতো নয়, দান খায়রাত সিয়ামের মতো নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো নয়। পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যেটা সিয়ামের মতো সাদৃশ্য হতে পারে। তিনি অন্য বর্ণনায় বললেন, ফাইনাল্লাহ ঈদুল্লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। বলা যাবে না যে এই ইবাদতটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত। সিয়ামটাকে উপরে রাখতে হবে আর বাকি ইবাদত নিচে রাখতে হবে, এইটা কখনো তার সমপর্যায় হতে পারবে না। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। একটা বই পাওয়া যাবে কে বড় লাভবান, একটা বই পাওয়া যাবে উপদেশ। আপনি দেখেন সিয়ামের আলোচনাতে সব হাদিস দেওয়া আছে। কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না। আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি, চাই বসো, প্রয়োজন দেখায়েন না। আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করব। আর বায়তুল হাম জামে মসজিদ যেটা অস্থায়ী করা হয়েছে, আমার চাঁপাইনবাবগঞ্জের জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ ঢাকা দেখতে, যে আমাদের বাড়ির মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন, সেটা আমাদেরই প্রতিষ্ঠান। গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে। কেউ দাঁত দেখিয়ে বুক ফুলিয়ে সাহস করে কথা বলবে, জামিয়ার মাটিতে আমি এই করেছি সেই করেছি, এরকম মানুষ আল্লাহ ওখানে রাখেনি, কেউ নাই এরকম। ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষকে আল্লাহ রাখেনি। আল্লাহর বিশেষ রহমত, আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশাআল্লাহ, আপনাকে বাধা দিতে পারবে না। আর এমন কোন কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে না, এইসব বলবো এই কে করেছে এটা, এই কাজ বন্ধ করে, এরকম কোন লোক নাই। আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করতে পারবেন ইনশাআল্লাহ।
একবার ওইভাবে নেবরাসের নামে লিখে দেওয়া আছে জমি জায়গা। নেবরাস একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন। এই আপনাদের এই সাধারণ মানুষ খাকসার লিখতে পারি না, যে আপনার নামটা যে আমি ওখানে লিখে রাখবো মোবাইলে, এটা পারি না। আপনি অনেক অনুরোধ করেছেন যে ভাইজান আমার নামটা একটু করে মোবাইলে রাখেন, কিন্তু আমি তো পারি না। আমি আপনার কথা শুনে চুপ হয়ে গেছি। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উত্তর দিলেন, তাতে আমরা বুঝলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম, তার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, তার সমতুল্য কোনো ইবাদত পৃথিবীতে নেই, তার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জানের সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারে খান্দা কামায়না সামায় ওয়াল আরজ, একদিন সিয়াম থাকলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীবাসী যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন, এই মুহূর্তে যারা থাকবেন, যারা আমাদের বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে, 2, 3, 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে বিনিময় জান্নাত হবে। সিয়ামই একটি ইবাদত যার নেকি 5-10 নেই। আপনি কি মনে করেন সিয়াম থাকার পরে, রোজা থাকার পরে যে আমি 200 নেকি পেলাম? জি না। আপনি 5 নেকি পেলেন? জি না। সিয়ামের কোনো এরকম নেকি নাই। 5-10 নেকি সিয়ামের নেই। রোজা থাকলে এরকম কোনো নেকি হয় না। আল্লাহ নবী বলছেন, শোনো, কেউ যদি জানা যায় মাটি দেওয়া পর্যন্ত থাকে, তো 2 কেরাত নেকি হবে। 2 কেরাত, 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে তা মানুষ জানে না। আমি জানাজায় গেলাম, মাটি দেওয়া পর্যন্ত থাকলাম, তো আমি 2 কেরাত নেকি পেয়ে গেলাম, তাহলে একটা পরিমাণ পেলাম। কিন্তু রোজা থাকলে কি পরিমাণ পাবো? জি না, রোজা থাকলে এরকম কোনো নেকি নাই। রোজা হলো এই, ও তুমি সিয়াম থেকেছ, তাহলে আমি তো আর কাউকে বিনিময় দিতে বলবো না, আমি বলবো যে এই নাও, মানে জান্নাত, এই নাও জান্নাত দিলাম। হাদিসে কুদসি, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে রেখো, আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত তৈরি করেছি, এত উন্নত মানের তৈরি করেছি, এত দামি মহিলা সেখানে রেখেছি, ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, ডাগর ডাগর চক্ষু, টানা টানা চক্ষু, খুব লম্বা লম্বা কালো কুচকুচে, কোঁকড়া কোঁকড়া চুল, 15-16 বছরের যুবতী যেমন হয় এরকম তাদের হিসাব নিকাশ, রূপ চেহারা ভাবা যাবে না। যতবার দেখা যাবে ততবার তার রূপ পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, এরকম মনে হবে। তার শরীরে কোনোদিন ময়লা হবে না, তার কাপড় কোনোদিন পুরাতন হবে না, তার কোনোদিন পেশাব হবে না, তার কোনোদিন পায়খানা হবে না, তার কোনোদিন হায়েজ হবে না, তাকে গোসল করে পবিত্র হতে হবে না। ভিন্ন ধরনের নারী আমি জান্নাতে রেখেছি। পৃথিবীর মানুষ, শুনে রেখো, আমি তোমাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়া আর সুখ শান্তির জন্য নারী রেখেছি, যে চোখ কোনোদিন দেখেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আমার স্বামী এত জুনুন, কান কোনোদিন শুনেনি। চক্ষু দেখেছে আগ্রার তাজমহল, চক্ষু দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ, চক্ষু দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা,
চক্ষু দেখছে, ফ্যাক্স মেশিন, মোবাইল, অনেক কিছু দেখছে, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা চোখ কোনোদিন দেখেনি। কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, 7 সমুদ্র 13 নদী পারে আছে, এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। অমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ যদি রোজা থাকে, আমি আল্লাহ তাকে দিয়ে দিব। মানুষ যদি সিয়াম থাকে, আমি তাকে এইটা দিব। আমি 5-10 নেকি দিব না, ফেরেশতাকে লিখতেও বলবো না। আমি বলবো এই নাও। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়াম অল্প সময়, আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী বোনেরা আমাকে দেখতে পান আর না পান, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আপনার সাথে একটা কথা ছেড়ে এসেছিলাম, তো ওই অংশটুকু বলে নিয়ে নফল সিয়ামের মধ্যে আবার ঢুকলাম। আপনার সাথে একটা কথা আমি বলতে গিয়ে ছেড়ে রেখে এসেছিলাম, সেটা হলো এই যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিঃসাহন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়। এই ছেলাই, তোমার মা যে ছোট ব্লাউজ পরে আছে, পেটের নিচের দিক দেখা যাচ্ছে, এটা উলঙ্গ নয়? ব্লাউজের হাত আছে এই পর্যন্ত, তো বাকি কবজি পর্যন্ত এটা কি ফাঁকা নয়? তো এটাই তো উলঙ্গ। তোমার বোন যে যেভাবে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজে যাচ্ছে, চাকরি পেয়েছে, একটা দামি চাকরি পেয়েছে, বাপে বলছে আমার মেয়ে ব্যাংকে চাকরি করে, কত বাপের খুশি। চাকরির জন্য আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেননি। আমার কথাতেই জাতিকে ফিরে আসতে হবে। জাতি যতই জায়গা জায়গায় গরম হোক না কেন, আমার কথা আমাকে ফেরত নিতে হবে না। মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে ছেলে মেয়ে লালন পালনের জন্য এবং স্বামীর সেবার জন্য, স্বামীকে তৃপ্তি শান্তি দেওয়ার জন্য। আমি বলিনি এ কথা, আল্লাহ বলেছেন। যার জন্য আমি বলেছি কোনো সময় বউকে মারবেন না। এত তৃপ্তির জিনিসকে মারবেন কেন আপনি? আচ্ছা, ভুল হয়েছে হয়েছে, লবণ বেশি হয়েছে হয়েছে, আপনি কেন মারবেন? মা করে, ওরা যখন হাঁটে তখন রাস্তার পুরুষ তাদের দিকে দেখতে থাকে, মায়ের আতন তারা নিজেরও আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন রাস্তায় স্কুলে যাচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে। তার মনে ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, নাহলে এমন করে কেন? ও তো লজ্জাশীল বস্তু, ও তো লজ্জা করবে, ও তো ইতস্ত বোধ করবে। কেন আপনার মনে নাই যে আপনার ফুফুকে আনতে গেছিলেন আপনি, তখন আপনার ফুফু পিছে পিছে হাঁটছিল আর আপনি আগে আগে হাঁটছিলেন, রাস্তায় একটা মানুষ পড়ে গেল, তখন আপনার ফুফু রাস্তা ছেড়ে দিয়ে ওই দিকে মুখ করে দাঁড়ালো। মনে পড়ে না আপনার? না মনে পড়ে না, মনে হয়। তারপর যখন রাস্তা থেকে লোকটা পার হয়ে গেল, তখন আপনার ফুফু আবার হাঁটতে লাগলেন। এটা ছিল, এটা হয় মহিলার স্বভাব। তো এখন দেখছি যে ও পুরুষ হয়, ঢং ঢং করে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মনে হচ্ছে ও জানি পশু হয়ে গেছে, ও যেন আরো কিছু হিংস্র প্রাণী। ভুল হিসাব আপনার আমি নিন্দা করিনি। জাতিকে ধ্বংস করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে কিছু বুঝাতে চাইবেন না। লায়েত খুলনাল জান্নাত, এইসব মহিলারা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না, ওলাইয়া যেত না। দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে, ওই শেষে যদি আপনি দাঁড়ান, ওখান থেকে জান্নাতের গন্ধ পাবেন, এর নাম জান্নাত। কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী বোন, আপনাকে আশ্বস্ত করার জন্য আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না, আপনার জন্য জান্নাত সহজ মর্মে আর একটা কথা বলে যাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, একটু খেয়াল করেন। কথা বলছো কেন? তোমার কথা বলছি, তুমি একটু শরম করো না কেন? কথা বলছো কেন? মুখ বন্ধ করো, তোমাকে তো বলছি। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী বোন, শুনুন একটু। আপনার জন্য জান্নাত সহজ, 4টা কাজ করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। পুরুষের জন্য এত জান্নাত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, 8টাই খোলা। যান কোনটা দিয়ে যাবেন? এবার তারও বেশি হয়ে গেল,
সিএমের চেয়ে বেশি হয়ে গেল নাকি? 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, সমাজ সাহারা রমজান মাসে সিয়াম রোজা থাকবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহাত, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। প্রথম 2টা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়ামও থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না, তার মুখ খারাপ, এই জন্য আমাকে মারে। এই জন্য আমি আপনার কাছের ভাই হিসেবে বলছি, দিনী ভাই হিসেবে বলছি, ঠিক আছে মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি, কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না, 1 গ্লাস পানি চাইলে নিয়ে গিয়ে সামনে ঠ্যাক্কস করে রেখে এদিকে চলে যান। ভাত মেয়েকে দিয়ে পাঠান, ভাত বৌমাকে দিয়ে পাঠান, তরি তরকারি বৌমাকে দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, নিজে আপনি যান না। আপনি মনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন, কোনোদিন আপনার ইবাদত কবুল হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এরপর আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি, আপনি শেষ আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন। আমি পৃথক করার পরামর্শ দিচ্ছি না, ভালো নয়, কেননা এটা বাদ দিয়ে অন্য জায়গাতে স্বামীর কাছে যাবেন, সেটাই বা কেমন হয়। হোক মুখ খারাপ, মারুক, এরপর আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। ধৈর্যের পরিচয় থাকতে হবে, শুধু মতলব শুনলাম ধৈর্য কি ঘোড়ার ডিম? তো বুঝলাম না ধৈর্য কি জিনিস, খালি শুনেছি যে ধৈর্য একটা শব্দ, না আরো কিছু আছে? তরকারিতে লবণ বেশি হলো, বউকে মেরে দিলাম, তাই সেটাই কি ধৈর্য? একজন লোক আমাকে বলেছে, হ্যাঁ কি মনে করিস তুই? তো আমিও বললাম, হ্যাঁ তুই কি মনে করিস? এটাই কি ধৈর্য? রিক্সাওয়ালা 50 টাকা ভাড়া চেয়েছে, 1 থাপড় লাগিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কোনটা? এটা আবার চাঁপাইনবাবগঞ্জের মাটি খুব শক্ত, গরম খুব। কেন আমার খুব মনে পড়ে আপনার ওই রহনপুর জালিবাগানের কথা, আমার খুব মনে পড়ে চাঁপাইনবাবগঞ্জ জাইর গ্রামের কথা। যখন আমি সালাম দিব, এরকম সময়ে সামনে থেকে ইট পাটকেল কিভাবে রেডি করে রেখেছিল, নাকি পাথরের মতো আসতে লাগলো, বৃষ্টির মতো আসতে লাগলো। তখন আমি, অথচ আমার দৃঢ়তা এত মজবুত যে শরীয়তের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমাকে হিলানো খুবই কঠিন, তবে আমি মানুষ। কথা বুঝতে পারেননি? শরীয়তের ব্যাপারে যা আমি মুখ দিয়ে বের করেছি, তাকে বাতিল করা খুবই কঠিন, তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল হতেও পারে। হমসি খেলে কেউ কিছু বলবে আর আমি সেখানে থেমে যাবো, এরকম আমার গতি নেই। আপনার ব্রেন বেশি, আমি পড়ি বেশি। আপনি মেধাবী খুব, এ কথা ঠিক, তবে আমি পড়ি বেশি, এ কথাও ঠিক। আমি 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি, কলমে লিখি, ফতোয়া লিখি, মানে প্রশ্নের উত্তর লিখি 26 বছর থেকে। আপনি যে চট করে বললেন এটা নয়, এটা আপনি কয়দিন লিখেছেন? আপনি কয়টা ফতোয়া লিখেছেন? আমি কলমে লিখছি 26 বছর থেকে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি, আপনি নিরাশা হবেন না। 4টে কাজ করেন, জান্নাত আপনার জন্য সহজ। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, এ কথাই ঠিক, আমি এখন জেনার সাথে নেই, তবে আমার এরকম দুর্ঘটনা ঘটেছে, ছাত্রী জীবনে হোক, স্বামী না থাকার কারণে হোক। আপনি এত নিরাশা হবেন না। অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, ঠেকাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, দেশ বিদেশের যারা দিনী ভাই বোন আমাদের সাথে অনলাইনে আছেন, তাদেরকে অনুরোধ জানিয়ে বলছি, পাপ হয়ে গেছে, এর জন্য দুশ্চিন্তা ভোগ করতে হবে না। এই পাপ বন্ধ করে দিতে হবে আজকেই। আমার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করা হয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলেন। অতএব আমি যেন নিরাশা না হই পাপের জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি,
তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতুকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আকাশ জমিন পরিপূর্ণ পাপ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। সম্মানিত দিনী বোন, আপনি আজ থেকে পাপ বন্ধ করেন, এই মোবাইলে যেন আপনার সাথে আর কোনো পুরুষ কথা বলতে না পারে। যুবক, তোমাকে বলছি তুমি তওবা করে এখান থেকে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তোমার এই মোবাইলের জন্য আর কোনোদিন কোনো যুবতী কথা বলতে না পারে। তোমাকে অনুরোধ জানিয়েছি, এখানে তুমি বড় শক্তিশালী হয়ে উঠেছ, তারপরে ঘরে গিয়ে যখন লাইটটা অফ করে শুইতে যাচ্ছ, মোবাইলটা অফ করে দিয়েছিলে, আবার ধীরে তোমার হাতটা চলে গেল, তার মানে শয়তান তোমার শয়তানের অধীনে তুমি এখন আছো। এখনো তোমাকে ওই সময় বলেছি, যদি মোবাইলে হাত চলে যায় লাফ দিয়ে উঠে একবারে ঘর থেকে বের হয়ে যে বলবে নাউজুবিল্লাহি মিন যালিক, শয়তান তোর মুখে লাথি মারি করেছে। আল্লাহ যখন বললেন সর সর সর, আদমকে মানবি না, সর সর, তুই আমার রহমত থেকে সরে যা, তখনও বলছে ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা, তোমার সম্মানের কসম করে বলছি আমি শয়তান, তোমার মর্যাদার কসম করে বলছি শয়তান। শয়তান বলছে লাউ বিআল্লাহ ইনসান ইবনে আদম, আমি আদমের ছেলে মেয়েকে পথভ্রষ্ট করব, তাকে জাহান্নামে নিয়ে যাবই যাব, আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইত্তিফায়ে মাকানি, শয়তান শুনে রাখো, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, তুমি যতবার আমার আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাবা, আমার কাছে ক্ষমা চাইলে আমি ততবার ক্ষমা করে দেব। দেখি তুমি আগে থাকো না আমি আগে থাকি। আল্লাহ এভাবে বললেন, শয়তান এভাবে বলল। অতএব নিরাশা হবেন না আমার দিনী ভাই বোন, আপনি খালি একটু বলতে শিখেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে ইজ্জত ভিক্ষা দাও, আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমার পাপ মোচন করে দাও, পাপ আমাকে আমার পাপ মিটিয়ে দাও, আমি পাপ সহ পৃথিবী থেকে যেতে রাজি নই। যেইভাবে গেলে তুমি সন্তুষ্ট হবা, যেই কাজ করলে তুমি সন্তুষ্ট হবা, এই কাজ করতে তুমি আমাকে সুযোগ করে দাও। রমজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম মুহররমের শ্যাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, দেখলেন সবাই শ্যাম থাকছে। আল্লাহর নবী বললেন মাহাজা শ্যাম, এটা কিসের শ্যাম? তোমরা মুহররমের 10 তারিখে কেন শ্যাম থাকো? মদিনার লোকেরা বলল আল্লাহর নবী, মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। আল্লাহ মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, মুহররমের 10 তারিখে মূসা শুকরিয়া হিসেবে সিয়াম পালন করেছিলেন। আমরাও শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে শোনো শোনো শোনো, না না আওলা হাক্কুম মিনকুম, মূসার এই শুকরিয়া সুন্নাত পালন করতে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে। অতএব মুহররমের 10 তারিখে আমিও সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো। বলার সাথে সাথে একবারে সাহাবীগণ রেডি করে বলে উঠলেন, আল্লাহর নবী বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা মুহররমের 10 তারিখে সিয়াম করতে হবে, এরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা কেন থাকবো? আমরা তাদের বিরোধিতা করব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবিলাল আসমান তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 10 তারিখ 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? 9 তারিখ কি হবে? বিরোধিতা। 10 তারিখ হবে শুকরিয়া।
অতএব মুহররমের কয়টা সিয়াম হলো? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুহররমের দুইটা সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 9-10 সিয়াম, 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 দিন, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে? বলেন তো দেখি, এই ছেলে বলো তো তুমি। 1, মুহররমের সিয়াম 2 9 পর্যন্ত, একটা না, 1 থেকে 9 পর্যন্ত। কুরবানির মাসের 2, 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর বলবেন 3টা, আরে আরেকটা কি যেন বললেন মনে নাই, ভুলে গেলেন কেন? আরে তো ফজরের 2 রাকাত সুন্নাত। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এগুলো আপনি মহিলা বৈঠকে বলেন। আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ বইগুলো দেওয়া আছে, আপনি একটু পড়েন। নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল, কি যে পড়লেন মতির মালা, আমিও বুঝলাম না। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে ছাই হয়, কিছুই হয়, নামই ঠিক না। হেডলাইন যেমন আছে তেমনই। এইসব বই দেখে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচানোর চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, মুহররম, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 1, 2, 3, প্রতি মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম থাকলে 1 বছরের সিয়াম পালনের নেকি হবে। 4, মান সামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই, আপনারা এদিকে খেয়াল করেন। 1, মুহররমের 2 দিন সিয়াম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15, সারা বছর সিয়াম থেকে যত নেকি হয় তত হবে। 4, রমাজানের সিয়াম থাকার পরে শাওয়ালের 6টা থাকলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এবার বুবুর কথা। বুবু বলছে, বুবু শাওয়ালের 6টা রোজা রাখো বুবু, তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও, কেননা এটা ফরজের, এটা সুন্নাত। বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি 11 মাস পরে তিনি আবার শাবান মাসে রাখতেন, মরা পর্যন্ত সময়। হায়েজের কারণে যে রোজা 5টা ছুটে যাবে মহিলাদের, এগুলো তারা কখন করবে? সারা বছর, আবার শাবান মাসে 11 মাস পরে। আর বুবু বলছে, বুবু আগে এটা করো বুবু, ওটা সুন্নাতের, এটা ফরজ। দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য, সব কথা নাকি বুখারীতে আছে। আপনাকে আমি খাটো করিনি, আপনি আমার দিনী বোন, আপনি সঠিক কথা বলেন, এটা আমি চাচ্ছি। শাওয়ালের 6টা ধারাবাহিক করতে হবে না, ছেড়ে ছেড়ে করতে হবে, কথা আল্লাহ রাসূল বলেননি। তবে উত্তম হবে ধারাবাহিক করা, ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই, তবে শাওয়াল মাসে হতে হবে 6টা। এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার সিয়াম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলতেন, আনা উহিব্বু আইরফা আমালি ওয়া নাসাইম। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় 2 দিন, বৃহস্পতিবার সোমবার। আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, নেও নেও আমার রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা তখন দেখবা যে আমি সিয়াম আছি। এটা আমাদের নবীর চাহিদা, যার কারণে তিনি কি করতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকতেন। এবার চলে আসলাম শাবান মাসে, এটাই আলোচনার শেষের দিকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 পা যেন না নড়ে। এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে। মানে আপনি এখন পর্যন্ত একদিনও সিয়াম থাকলেন না কেন? 15 শাবান থাকবেন এই জন্য?
কে নাকি বলেছে যে সাবানে 2টা থাকতে হয় 14-15, তাই থাকবেন এই জন্য? বুবু নাকি বলেছে 15 সাবানে সিয়াম থাকো বুবু, অনেক নাকি হবে এই জন্য? জি না, সব কথাগুলি বাতিল। আমি অনুবাদক, দেখেন তো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, লামা আরাকা তাসুমু ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী জিজ্ঞাসা, আচ্ছা জিজ্ঞাসাটা মনে থাকবে কি? একটা বাক্য মনে করেন তো দেখি, কি জিজ্ঞাসা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর, যাকা শাহরুন মানে রজব ও রমাজান, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে মানুষ তাতে গাফেল থাকে। যাকা শাহরুন, এটি একটি এমন মাস তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। ওনা উহিব্বু, আমি ভালোবাসি, আইরফা মানে ওনা সায়েম, আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। মনে থাকবে না? মনে হয় তো। উনি তো বেশি বেশি সিয়াম থাকছেন রিপোর্ট ধরার জন্য। তো কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15 শাবান? তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে 15 শাবান সিয়াম থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এই ছেলে দোয়া পড়ি, বই না নিয়ে চাইলে চলে যাওয়া, তার বুদ্ধি দেখাচ্ছে নাকি আমাকে? তার মানে বই একটা না কিনে বলবা যে আমি আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি।